সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডটি যে কিভাবে একটিমাত্র অখণ্ড অংশ, তারই এক দুর্দান্ত উদাহরণ হল এই অসাধারণ গল্পটি। গণেশ একটি দুষ্টু ছেলে হিসেবেই পরিচিতি পেয়েছিলেন এবং তিনি নিমগ্ন থাকতেন নানা রকম দুষ্টুমি ভরা কার্যকলাপের মধ্যে। একবার যখন গণেশ খেলছিলেন, তখন একটি বিড়াল তার সামনে এসে পড়ে এবং তিনি সেটিকে নিয়ে নানা রকম উৎপাত শুরু করে দেন। সেটিকে তুলে নিয়ে ছুঁড়ে ফেলে দেন, আবার তার লেজ ধরে ঘোরাতে থাকেন। বিড়ালটি কাতর স্বরে মিউ মিউ শব্দ করে আর্তনাদ করতে থাকে। এইভাবে গণেশ খেলতেই থাকেন যতক্ষণ না তিনি ক্লান্ত হয়ে পড়েন ততক্ষণ পর্যন্ত, এবং অবশেষে তিনি বাড়ি ফিরে আসেন। কৈলাস পর্বতে ফেরার পর গণেশ চমকে ওঠেন পার্বতীকে দেখে। তিনি দেখেন দেবী পার্বতী ঘরের বাইরে আহত অবস্থায় পড়ে আছেন, আর তার সারা শরীর ক্ষততে পরিপূর্ণ এবং তিনি যন্ত্রণায় কাতরাচ্ছেন। গণেশ ছুটে গিয়ে জিজ্ঞাসা করেন কে তার এমন অবস্থা করেছে। তার উত্তরে দেবী পার্বতী বলেন, গণেশ তার এই অবস্থার জন্য দায়ী। আসলে বিড়ালটি ছিল দেবী পার্বতীর একটি রূপ এবং সে তার ছোট্ট ছেলেটির সঙ্গে খেলতে চেয়েছিল বিড়াল রূপে, কিন্তু গণেশ তার সাথে বাজে ব্যবহার করে এবং তাকে নৃশংসভাবে অত্যাচার করে। আর তার এই কর্মের ফল তার মায়ের শরীরে প্রতিভাত হয়েছে। গণেশ অত্যন্ত ব্যথিত হন এবং তার ব্যবহারের জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং শপথ গ্রহণ করেন তিনি সমস্ত প্রাণীদের সাথে সহৃদয়তার সঙ্গে ব্যবহার করবেন, তাদের যত্ন নেবেন এবং ভালোবাসবেন। এই গল্পটি এই শিক্ষাই দেয় যে অন্যদের সাথে সেই রকম ব্যবহার করা উচিত নয় যা আমরা নিজেদের সাথে করতে চাই না। এটি পশু প্রাণীদের ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য।